আমরা আজকে এই বিক্ষুব্ধ মিছিল সবরও জানা যে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে নির্মম হত্যাকাণ্ড ইসরায়েল কর্তৃক আমরা তার নিন্দা জানাই। জাতিসংঘ সহ সারা বিশ্বের যে সমস্ত মুসলিম রাষ্ট্র আছেন প্রত্যেক মুসলিম রাষ্ট্রের কাছে আমরা আকুল আবেদন আজকের এই আপনার বিক্ষোভ মিছিল থাকিয়া যে আমরা আহ্বান জানাই যে অতি তাড়াতাড়ি যে হিসাবে ফিলিস্তিনের উপর এই হামলা বন্ধ হোক, ইসরায়েল অবৈধ ঘোষণা করা হোক, ফিলিস্তিন তার নিজ ভূমিতে আছে, তার স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা দেখতাম চাই। আমাদের মুসলমানদের রক্ত যে হিসাবে বাহির হইতে আছে, যে হিসাবে মুসলমান হয়ে খুন করা হইতে আছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা এই সমস্ত মজলুম মুসলমান যারা শহীদ হইছেন, শাহাদত বরণ করছেন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তাদের শহীদের দরজা দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পঙ্গু বা যারা আপনার আহত অবস্থায় আছেন আল্লাহ তাআলা দ্রুত শিফা দান করুক। বাকি যারা মুজাহিদিন হল জীবিত আছেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিন রক্ষার্থে, তার ঈমান রক্ষার্থে, তার আপনার নিজ ভূমি রক্ষার্থে জিহাদ করার আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক। আমরা আজকের এই মিছিল থেকে আমরা এই অনুরোধ জানাই যেন সারা জাতিসংঘ সহ বিশ্বের সব মানুষ একত্রিত হইয়া যেন এই আপনার যুদ্ধটা বন্ধ হয়, আর আপনার ফিলিস্তিনের মুসলমান যেন স্বাধীনভাবে বসবাস করতে পারে। সতীবৃন্দ, আমরা অত্যন্ত হৃদয় বিদারক চিত্তে লক্ষ্য করছে আজকে ফিলিস্তিনের আকাশে মর্ম গলে চড়ে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদেরকে পাখির মতো হত্যা করছে। ফিলিস্তিনের হাজার হাজার বিল্ডিং অট্টালিকা ভেঙে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সাথে সাথে ফিলিস্তিনের হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। এমনি সন্দিক্ষণে আমরা নীরব থাকতে পারি না, আমরা বসে থাকতে পারি না। আমরা গোয়েন্দাঘাটে তৌহিদি জনতার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, অনতি বিলম্বে বাংলাদেশের তৌহিদি জনতার পক্ষ থেকে জাতিসংঘের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের হত্যাকাণ্ড বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। আজ ফিলিস্তিনে নির্মমভাবে শিশুদেরকে হত্যা করা হচ্ছে, বৃদ্ধদেরকে হত্যা করা হচ্ছে, অবলা নারীদেরকে হত্যা করা হচ্ছে। এই ইসরায়েল নামক রাষ্ট্র এই মধ্যপ্রাচ্যের খসাই নেতানিয়াহু এবং তার মদতপুষ্ট আমেরিকার সহযোগিতা করছে। আমরা তীব্র নিন্দা জানাই, সাথে সাথে আমরা জানাই এই কথাই নিন্দা জানাই এবং আমরা আবদার জানাই, দাবি জানাই অনতিবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করা হোক এবং এই মধ্যপ্রাচ্যের এই খসাই নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে ডেকে এনে এবং তার আন্তর্জাতিক আদালতে বিচার করা হোক। আজ আমাদের অনৈক্যর কারণে, আমাদের দুর্বলতাকে তারা ব্যবহার করে এই মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে আমাদের পকেটের টাকা নিয়ে। আজ যদি ইসলামী রাষ্ট্রগুলো
তেল বিক্রি না করতো তাদের কাছে, তাহলে তাদের আজ এত সাহস হতো না। আজ যদি আমরা তেল বন্ধ করে দেই, তাহলে 24 ঘন্টার ভিতরে ইসরায়েল নামক রাষ্ট্র যুদ্ধ বন্ধ করতে বাধ্য হবে। অতএব আমাদের টাকা নিয়ে, আমাদের পয়সা নিয়ে আমাদেরকে ওরা মারছে, আমাদেরকে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ইসরায়েলের সব পণ্য বর্জন করতে হবে। আমরা দাবি জানাই অনতি বিলম্বে এই যুদ্ধ বন্ধ করা হোক এবং নেতানিয়াহুকে আন্তর্জাতিক আদালতে এর বিচার ব্যবস্থা করা হোক। এই যুদ্ধ অপরাধী তার সঠিক বিচার হোক। সারা পৃথিবীর মধ্যে ইতিহাস রেকর্ড করেছে, আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক সবরের আদর্শ দেখেছি, কিন্তু এখন আমরা ধৈর্য হারা হয়েছি। আমরা যদিও বাংলাদেশ থেকে ফিলিস্তিন যেতে পারি নাই, আমরা চেষ্টা করলে এখান থেকে অনেক সাহায্য করতে পারি। আমার একটি উদাত্ত আহ্বান, গোয়েন্দাঘাট বাজারে ব্যবসায়ী ভাই যারা আছেন, আপনাদের দোকানে ইসরায়েলি পণ্য যেগুলো আছে আপনারা আর বিক্রি করবেন না। আপনারা এগুলা বস্তাবন্দি করে রাখেন, আপনারা কোম্পানিকে রিটার্ন দেওয়া দেন। এইটাই হবে ফিলিস্তিনের সাহায্য। আমি আশা রাখি আপনারা কোনো দোকানদার ভাইয়েরা আর ফিলিস্তিনি পণ্য বিক্রি করবেন না, বিক্রি করার চেষ্টা করবেন না। আপনার রিটার্ন দিলে আপনার মূল্য আপনারা ফেরত পেয়ে যাবেন। خالف بين كلماتهم اللهم زلزل أقدامهم اللهم كل حدهم اللهم أنزل عليهم بأسك الذي لا ترده عن القوم الظالمين يا الله ফিলিস্তিনের মুসলমান হলোর আপনি সাহায্য ফরমাও। ইয়া আল্লাহ ইহুদি হলোর আল্লাহ দাঁত ভাঙি দাও। ইয়া আল্লাহ তার হাত ভাঙি দাও। ইয়া আল্লাহ তার যত শক্তি আছে সব শক্তি আপনি বিস্মার করে দাও। আয় আরহামার রাহিমিন আল্লাহ আপনার কহর আযাব তার উপরে নাযিল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা।